আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আলোচনা সহিহ মুসলিম সপ্তম খণ্ড থেকে হাদিস নম্বর 4908। হাদাসানা হামাদ ইবনু ইউনুস হাদাসানা যুহাইরু হাদাসানা আসওয়াদ ইবনু কাইস وحدثنا يحيى بن يحيى حدثنا أبو خيثمة عن الأسود بن قيس حدثني جندب بن سفيان قال شهدت أضحايا مع رسول الله صلى الله عليه وسلم فلم يدع أن صليا وفرغ من صلاته سلم فإذا هو يرايا لحم أضحيا قد ذبحت قبل أن يفرغ من صلاته فقال من كان ذبح أضحيته قبل أن يصلي أو يصلي فليذبح مكانها أخرى ومن كان لم يذبح فليذبح بسم الله। জুনবুদ ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এই কুরবানির ঈদে নামাজে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি নামাজ পড়ে কখনো ফেরেননি। নামাজ শেষ করে সালাম ফেরাতেই তিনি কুরবানির গোশত দেখতে পেলেন, যা নামাজ শেষ হওয়ার আগে জবে করা হয়েছিল। তখন তিনি বললেন, যে ব্যক্তি তার নামাজের অথবা আমাদের নামাজের পড়ার আগে কুরবানির পশু জবে করেছে, সে যেন তদস্থলে আরেকটি পশু জবে করে, আর যে লোক জবে করেনি সে যেন বিসমিল্লাহ বলে জবে করে। আরো একটি হাদিস, وحدثنا أبو بكر بن أبي شيبة حدثنا أبو الأحواص سلام بن سليم عن الأسود بن قيس عن جندب بن سفيان قال شهدت الأضحايا مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى صلاته بالناس نظر إلى غنم قد ذبحت فقال من ذبح قبل الصلاة فليذبح شاة مكانها ومن لم يكن ذبح فليذبح على اسم الله। জুনবুদ ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদুল আজহার নামাজে হাজির ছিলাম। তিনি লোকদের সাথে নামাজ শেষ করে একটি বকরির দিকে তাকিয়ে দেখলেন তা জবে করা হয়েছে। তখন তিনি বললেন, যে ব্যক্তি নামাজের পূর্বেই জবে করেছে সে যেন তদস্থলে
আরেকটি বকরি জবে করে। আর যে ব্যক্তি এখনো জবে করেনি সে যেন আল্লাহর নামে জবে করে।